আমার নেতা তারেক রহমান পরাজিত হওয়ার পর আমাকে ডেকে আবার জেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এলাকার উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকার জন্য এবং মানব কল্যাণে, তার এক কথায় মানব কল্যাণে নিজেকে নিবেদিত করা অথবা এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ সাথে সম্পৃক্ত থাকার জন্য তিনি ডেকে নিয়ে আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রিয় সহকর্মী বলতে ভালো লাগবে, তারপরেও অনুষ্ঠানের মধ্যে আপনি মাঝে মাঝে দেখা হলেও আসলে এভাবে আপনাদের সাথে বসে পিরোজপুরের জন্য করণীয় কি, এই আপনাদের মেধাবী মানুষগুলোর মধ্য থেকে আমি নিতে পারিনি। এর ব্যর্থতার দায় নিয়ে এটুকু বলতে পারি, আপনাদের সহযোগিতা চাই। কারণ পিরোজপুরের প্রতিটি জনপদ আপনাদের মুখস্থ, পিরোজপুরের সমস্ত প্রয়োজনীয় জায়গাগুলো আপনাদের মুখস্থ। 17 বছর আপনারা কথা বলতে পারেননি। এখানে কেউ কেউ আছে সাংবাদিকতা করতে গিয়ে মামলার শিকার হয়েছেন, জেল খাটার মতো পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ করেছেন। আবার কেউ কেউ আছেন বাচ্চুরা যেমন আসামি হয়েছে, জিয়ারা তেমন রক্তাক্ত হয়েছে। এগুলো সবই আমার চোখের দেখা। আমি অনেক কিছু কালের সাক্ষী। এই 17 বছরে মুক্ত চিন্তা কাকে বলে, এটি কেউ যদি বলে যে আমি পেরেছি, এটি আমরা বলতে পারি, কিন্তু আসলে পারিনি। আমরা বাধ্য হয়েছি এক পর্যায়ে মন্ত্রী এমপিদের নিউজগুলোকে কাভার করার জন্য দিনরাত পরিশ্রম করতে। বিরোধী দলের কোনো সংবাদ দেখলেই যাকে বলা হয় কিশোর গ্যাং আপনাদেরকে হামলা করেছে, থ্রেট করেছে, এই জাতীয় ইতিহাস আমার বেশ কিছু জানা। প্রিয় ভাইয়েরা, আজকে উপস্থিত হয়েছি পিরোজপুরের জন্য করণীয় বিষয়গুলো আপনাদের মুখ থেকে শোনার। আমি 24শে মার্চ 2026 আমাকে জেলা পরিষদের এই পদটি তিনি ডেকে নিয়ে আবারও দিয়েছেন। কথা একটাই, মানুষের পাশে থাকুন। পরাজয় কোনো বিষয় নয়, নতুন করে শুরু করুন। আমি জানি এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা ভোট দিতে পেরেছেন অথবা না পেরেছেন, সবাই আমার আপনজন। দিন শেষে আমাকে আপনারা যেমন ভালোবাসেন, আপনাদেরকেও আমি ভালোবাসি। এখানে অনেকের সাথে রয়েছে আমার পারিবারিক বন্ধন, আত্মীয়তার চেয়েও বেশি। কারো বন্ধুত্ব, কারো ছোট ভাইয়ের বন্ধুত্ব, বোনের বন্ধুত্ব, একটি বিশাল পরিবারের যা হয়, অথবা কর্মসূচির মধ্যে ধীরে ধীরে একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। 24শে মার্চ আমাকে তিনি এই দায়িত্ব দেওয়ার পরে 30শে মার্চ আমাদেরকে ডেকে নিয়েছে। আমরা 42 জন প্রথম দফার জেলা চেয়ারম্যানরা, আমাদের শিক্ষক জনাব তারেক রহমান আড়াই ঘন্টা আমাদের সাথে আলাপ আলোচনা করেছেন, সমস্যা শুনেছেন, সমাধানের পথ আমাদের কাছে শুনতে চেয়েছেন। আমি কয়েকটি কথা বলেছি। প্রথম দাবি তার কাছে তুলেছি পিরোজপুরের বন্ধ রাস্তাগুলো। আমি বলেছিলাম এলজিডির, আমি তখন বলেছিলাম আমাদের নির্বাচনী ওয়াদা ছিল ব্যক্তির শাস্তি হবে, এই অঞ্চলের মানুষ কোনোভাবেই কষ্ট পাবে না। যেহেতু আমার বক্তৃতার মূল সুর ছিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম সহ একটি উপজেলা আমার জেলায়, বিশেষ করে আমার আসনটি তার নামের সাথে সম্পৃক্ত। দ্রুত জনগণের জন্য এই রাস্তাগুলো উন্মুক্ত করে দেওয়া দরকার। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর সাহেব। তারা নোট নিয়েছেন এবং এই বিষয়ে আমার কাছ থেকে একটি সিনপসিস চেয়েছেন এবং পরবর্তী সময়ে আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন, রুহুল আমিন দুলাল, তারাও একটি সিনপসিস শাহ আলম ভাইয়ের সাথে উপস্থাপনা করেছে। আমরা আবার এই 3 জুনে মাননীয় মহাসচিবের সাথে দেখা করি এবং আপনারা জানেন এলজিডির যিনি সচিব রয়েছেন, বাংলাদেশের সবচেয়ে মেধাবী একজন মানুষ, যাকে চুক্তিভিত্তিক আবারও নিয়োগ দিয়েছেন। যেমন মেধা তেমনি সততা তেমনি কর্মক্ষমতা। তিনি আমাদের কাছে শুনলেন এবং তিনি সমস্ত অফিসকে অধীনে ডাকলেন। এ হলো আমাদের ওয়াদার প্রথম ধাপ, যা গত 5 তারিখে আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।